হাই বন্ধুরা, কেয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জানি তোমরা খুব ভালো আছো, আমিও আশা করি আর ঠাকুরের আশীর্বাদে খুবই ভালো আছি। আজকে দেখাবো, আজকের ব্লগটা হলো খুবই স্পেশাল। আজকে হলো আমাদের 12th অ্যানিভার্সারি, 12তম, মানে এক যুগ হয়ে গেল আমরা একসাথে কাটালাম। তাই আজ এক যুগ হওয়ার আনন্দে, 12 বছর হয়ে যাওয়ার আনন্দে আজকে আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করছি। আর অ্যানিভার্সারিতে জাস্ট নিজেদের কটা লোক নিয়েই ছোটোখাটোভাবেই একটু, আমরা ওইভাবে বড়োভাবে কখনো করিনি, জাস্ট 12 বছর হলো দেখেই অ্যানিভার্সারিটা সেলিব্রেট করলাম। তো সবাইকে নিয়ে খুব আনন্দ করলাম, সারা দিন ধরেই আনন্দ করলাম। তো আমাদের ছাদের উপরে এই অনুষ্ঠানটা আমরা করেছি। তো গোটা 40-45 জনের মতো হয়েছিল, যেহেতু আমাদের ফ্যামিলিটা অনেক বড়, আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আর আমাদের ফ্যামিলিটা অনেক বড়, কাউকে নিমন্ত্রণ না করলেও 20 জন হয়ে যায়, 20 থেকে 25 জন হয়ে যায়। তো যাই হোক, টুকটাক সবাইকে বলে, দাদা, যেমন আমার মামার ছেলে এসেছিলো, তারপর আমার মামার মেয়ে, এই যে আমার মামার মেয়ে আর তার জামাই এসেছিলো, ফার্স্ট টাইম এসেছিলো। আর আমরা অনেক আনন্দ করেছি সবাই মিলে। আর প্রথম ওরা যেহেতু এসছে, আমার খুব আনন্দ হচ্ছিল। অনেকেই প্রথম এসছে আমাদের বাড়ি, ফার্স্ট টাইম। এই যে মামার মেয়ে আর মামার মেয়ের বর, আমাদের জামাই। তো যাই হোক, আর ওই যে পুচকু পিঙ্ক কালারের, ওটা হলো ওদের মেয়ে। আর আমার পুচকুটা দেখতেই পাচ্ছ। আর উপরে প্রচণ্ড ঠান্ডা ছিল। এটা হলো মাঘ মাসের 5 তারিখ, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আর আমি দেখো কিছুই পরিনি, কারণ বিয়ে বাড়িতে, আর যেহেতু আজকে আমার আবার নতুন করে বিয়ে হচ্ছে, তো ঠান্ডা লাগার তো প্রশ্নই আসে না, তাই না? বিয়ে বাড়িতে মেয়েরা সাজবে, তার উপরে আবার সোয়েটার পরবে নাকি? এটা হতে পারে? কেউ কখনো পরাতে পেরেছে? তাই জন্যেই পরলাম না, কিন্তু প্রচুর ঠান্ডা ছিল। তার আগের দিন তো মনে হচ্ছিল হিমালয় পর্বতে ঢুকে গেছি, বৃষ্টিও হচ্ছিল। আর সেই দিন অতটা ঠান্ডা না থাকলেও ঠান্ডা কিন্তু ছিল। দেখেছো, সবাই কিন্তু ঠান্ডার ড্রেস পরেছে, আমি বাদ দিই, দেখতেই পাচ্ছ তোমরা। যাই হোক, আর জয় কিন্তু ভিতরে মোটা সোয়েটার আর কি ইনার টাইপের পরেছিল, আমি কিছু পরিনি। আমার কিন্তু তাও গরম লাগছিলো, কারণ শাড়িটা অনেক মোটা, ভারী, হেভি। তাই জন্য আমার অতটা ঠান্ডা না লাগলেও কানটায় ঠান্ডা লাগছিল। তো ঠান্ডাটাকে মালুম করিনি, খুব আনন্দের মধ্যে নাচানাচি করেছি প্রচুর, দেখতেই পাবে ভিডিওতে। তো পুরো ভিডিওটা না স্কিপ করে, না কেটে দেখতে থাকো, অনেক বেশি ভালো লাগবে আশা রাখছি। তো দেখো, এখানে সবাই চলে এসেছে, আমার ছোট বৌদি, আমার ছেলে, আমার দিদির ছেলে, আমার দাদার মেয়ে, আর ছোট্ট পুচকু দাদার ছেলে, ছোটদার ছেলে, সবাই মিলে আমরা এখন ফটো তুলছি, ভিডিও করছি। আমার একটা ভুল হয়ে গেছে, আমি যদি ভিডিওটা স্ট্যান্ডের মধ্যে রেখে দিতাম, তাহলে দেখো এই যে কেঁপে যাচ্ছে, সেটা হতো না। তো সেটা আমার ভুল হয়ে গেছে, স্ট্যান্ডে রাখতে ভুলে গেছি আর কি, সেটা ভুল হয়ে গেছে। তো এখানে প্রথম মা চলে এসছে, মা এসে আমাদেরকে বরণ করবে, সেখানে মালা বদল হবে, সিঁদুর পরা হবে, সমস্ত রকম। কিন্তু আমাদের আরেকটু ইচ্ছা ছিল, গায়ে হলুদ থেকে এভরিথিং পুরোটাই হবে, কিন্তু সেটা আর সময়ের অভাবে আর হলো না। কারণ যেহেতু জয়ের উপর পুরোটাই দায়িত্ব পড়ে গেছিলো, রান্নার দিক দেখা, সব আত্মীয় স্বজনদের দেখা, সেরকম পুরোটাই পড়ে গেছিলো বলে ওরা টাইম হয়ে ওঠেনি। তা না হলে যদি কেউ একজন হেল্প করার থাকতো, যে একটু বাজারের দিকটা বা রান্নার দিকটা, কোনো একটা দিক যদি একটু সামলাতে পারতো, তাহলে জিনিসটা অনেক ভালো হতো, স্মুথলি হয়ে যেত। যেহেতু ওর একার হাতে সমস্ত না বাজার করা, আমিও গিয়েছি সঙ্গে বাজার থেকে স্টার্টিং করে সব কিছুই দুজনে মিলে করতে হয়েছে। আর বুঝতেই পারছো, সবাই মানে পুচকুটাকে রেখে তারপর সব কিছু করা, এত লোক, সব দুপুরবেলায় অনেকে সব এসছে, তাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সব ওর একাই ছোটাছুটি করতে হয়েছে, সব কিছু করতে হয়েছে। ওর ইচ্ছা ছিল এটা প্রথমত, যে 12 বছর এক যুগ হয়ে গেছে, তো সেখানে আমরা নতুন করে আবার, এতদিন তো প্রচুর ঝগড়া ঝামেলা অশান্তি প্রচুর পরিমাণে হয়ে থাকে আর কি, যার হয় না সে বলবো একেবারে মিথ্যা কথা। যাই হোক, আমাদের অনেক হয়েছে, আর হতে থাকবে হয়তো। তো যাই হোক, 12 বছর কাটিয়ে ফেললাম বলেই ও ভাবলো যে না, চলো আবার নতুন করে একটা বিয়ে হোক, তাহলে যেন
এই এত তোমার রাগ যেন একটু কমে যায়, আর অনেক স্মুথলি আমরা সংসারটা অনেক লং লাস্টিং হয়, মানে অনেক 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 বছর আমরা একসাথে থাকতে পারি, যুগ যুগ একসাথে থাকতে পারি। এটা ওর ইচ্ছা ছিল। তাই বললাম ঠিক আছে তাই হবে। তো আমাদের 12 বছর কমপ্লিট হলো। তোমরা সবাই বড়রা আমাদেরকে আশীর্বাদ করবে যেন এইভাবেই আমরা কাটিয়ে দিতে পারি যুগ যুগ। আর ছোটরাও আমাদেরকে উইশ করো, তোমাদের প্রে করো যে না আমি এত ঝগড়া ঝামেলা অশান্তি সবাই মিলে প্রতিদিনই রেগে যাই, আমার রাগটা যেন কম হয়ে যায় আর যেন বহুতলি থাকতে পারি। এক এক করে বড়রা সবাই আশীর্বাদ করছে ধান দ্রব্য দিয়ে, আর দেখো ছোটরা সবাই দেখছে। তো যেহেতু আমার যখন বিয়ে হয়েছে তখন আমার দাদার বিয়ে হয়নি, সেহেতু বৌদি আমাকে আশীর্বাদ করতে পারেনি, আর তার জন্যে আমরা সবাই বলা বলি আর হাসাহাসি করছিলাম, বৌদি তোমার জন্যেই আবার নতুন করে আমাদের বিয়ে হলো, আমার বিয়ের সময় তো তুমি ছিলে না, দাদাই বিয়ের অ্যারেঞ্জমেন্টে ছিল, দাদাই আর কি বিয়ে দিয়ে দিয়েছে, বাবার তখন চোখ অপারেশন হয়েছিল বলে, তো তুমি তো ছিলে না, ওই জন্য তুমি থাকোনি বলেই আজকে তোমার বরণডালায় আজকে তোমার জন্য আমরা নতুন বিয়ে করলাম, আর বরণডালায় তুমি বরণ করছো, আর নাও প্রণামটাও নিয়ে নাও। ওই জন্যে এইভাবে হাসাহাসি করে আমরা বরণ করলো বৌদি, আর আমরা প্রণাম করলাম বৌদিকে। তো যাই হোক, বৌদি আমাদের সমবয়সী বলে আমরা কখনো সেইভাবে প্রণাম করি না, আমি করেছি, তো জয় সেইভাবে কখনো করেনি, তো আজকে করলো, আর সবাই মিলে আমরা হাসাহাসিও করলাম। তো দেখো এরকমভাবে আস্তে আস্তে আমরা বড়রা সবাই মিলে আশীর্বাদ করলো, প্রণাম করলাম। মাকে প্রথমেই প্রণাম করিনি, মা আশীর্বাদ করলো, মা বরণ করার পরে আমরা মাকে প্রণাম করতে ভুলে গেছি। তো যেহেতু বৌদিকে প্রণাম টনাম করলাম, তারপর মনে করলে এই মাকে তো প্রণাম করা হয়নি, তো তার জন্যে গিয়ে প্রণামটা আমরা করে নিলাম। আর এদিকে দাদা ভিডিও করছি আর কি, তো ওখানে মালা সিঁদুর সবই আছে, পরপর তোমরা সবাই দেখতেই পাবে কি কি হচ্ছে, তো তোমরা সবাই সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, আশা রাখছি তোমাদের খুবই খুবই ভালো লাগবে। তো দেখো দুব্ব আমাদের শর্ট হয়ে গেছে, তো নিচে পড়ে গেছে দুব্বগুলো, কিছু আমি আবার দুব্ব তুলে নিলাম কারণ দুব্বগুলো একটু শর্ট হয়ে গেছে। তো যাই হোক, এবার আসছে আমার মামার ছেলে, আমাদের ভোলাদা কিন্তু মেদিনীপুর থেকে এসছে দমদমে, তাহলে মানে আমাদের ক্যান্টনমেন্ট কতটা দূর বলো, দমদম আর মেদিনীপুর। দাদা কিন্তু শুধুমাত্র আমার অ্যানিভার্সারির জন্য, আমার ছেলের যখন 5 বছরের জন্মদিন এরকম বড় করে করেছিলাম, দাদা কিন্তু ওই মেদিনীপুরেই থাকতো, ওখান থেকে কিন্তু তখনও এসেছিলো। তো যাই হোক, ওকে আমার ভালো লাগে কারণ ও আমরা ভাবি যে বাবা এত দূর একটা একদিনের নেমন্তন্ন, বিয়ে হলে একরকম হয়, তো সামান্য একটা অ্যানিভার্সারি বা জন্মদিনে কি যাব, এটা আমরা মনে করি, কিন্তু ও সেটা মনে করে না। ওকে যদি নেমন্তন্ন করি ও একদম রক্ষা করার জন্যে আসেই, এটা আমার খুব ভালো লাগে বলেই আমি ওকে বলি। তো যাই হোক, ও কিন্তু স্কুল সেরে স্কুল থেকে ডাইরেক্ট বাস ধরে তারপরে তাই চলে এসছে। তো এটা আমার বড় যাও আমাদের ধান দুব্য দিয়ে বরণ করছে, দেখো কি সুন্দর বরণ করছে। তো বড় যা মেজো যা বাড়িতে ছিল না, ওরা ঘুরতে গেছিলো মনে হয় সিকিম, ওরা সিকিম ঘুরতে গেছিলো, তখন আমাদের এই অ্যানিভার্সারিটা হয়েছে, তার মধ্যে ছিল না। আর তারপরে আমি সেজো, আর আমাদের ছোট যা সেটা আমার থেকে ছোটো, তার জন্য আর বরণের এখানে আসেনি, তো পরে আমি ভিডিওতেও আছি, আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব। তো দেখো বরণ ডালা দিয়েই বরণ করছে, খুব আনন্দ করেই বরণ করছে, আমার তো খুব ভালো লাগছে, সবাই মিলে খুব আনন্দ করছে, বরণ করছে। তারপরে আমাদের সব রকম কাজগুলো হলো আর কি। তো এটা আমার জামাইবাবু, ওটা দিদি আগে যেটা দেখালাম, আর এটা জামাইবাবু এবার আমাদের বরণ করবে, তোমার গিয়ে এই ধানদুব্য দেবে। তো জামাইবাবু আমাকে প্রথম ধানদুব্য দিয়েছে, আর এদিকে কি বলুন তো, প্রথম মানে সবাই প্রথমে জয়কে দিচ্ছে, তারপর আমাকে দিচ্ছে, আর জামাইবাবু প্রথম আমাকে দিয়েছে, তাই জন্যেই বলছে যে না শালির জন্যেই তো মানে আমাদের ভাইরাকে পেয়েছি, তার জন্যে শালিকে আগে দিলাম আমি, তারপর ভাইরাকে দিয়েছি। তো যাই হোক, সবাই মিলে টুকটাক আমরা আনন্দ করলাম। জামাইবাবু ছিল না সেদিন, যেহেতু স্কুলের কাজ ছিল, একটু কাজ ছিল বলে রাত্রেই বেরিয়ে গেছিলো। জামাইবাবু বললো থাকার ইচ্ছা ছিল, কিন্তু হয়নি সেইভাবে, আর তাই জন্য আর জামাইবাবু বেরিয়ে গেছিলো, আর থাকতে পারিনি।
আর তারপরে এসছে জয়ের বন্ধু, এটা স্বপনদা। তো স্বপনদাও এরকম জয়কে আমাকে আশীর্বাদ করলো। ওরা একসঙ্গেই মানে আর কি কাজ করে, মানে বিজনেসের কাজটা একসঙ্গেই করে স্বপনদা আমাদের। তো এদিকে চলে এসছে, আমরা একই সঙ্গে ঘুরতে গেছিলাম সুজনদা। তো আমাদের এই আশীর্বাদের মধ্যেই আমাদের সুজনদা চলে এসছে। সুজনদার বউ আর মেয়েরা, দুটো মেয়ে, তারাও চলে এসছে। তো এই যে সুজনদার মেয়ে, এবার আমরা সুজনদাকে ডাকছি, চলে আসো সুজনদার বউ, মেয়েদেরকে ডাকছি। তো তোমরা দেখো ওরাও একসঙ্গে বিজনেসের মধ্যে সব আছে, বন্ধু পাড়ার সব। যাই হোক, তো আমরা একসঙ্গে ঘুরতে গেছিলাম। তো সেখানে আমরা খুব আনন্দ করেছি। যখন আমরা ঘুরতে গেছিলাম তখন খুব আনন্দ করেছি। তারপর আমার খুব ফ্রেন্ড টাইপের হয়ে গেছে। আগে সেইভাবে কথা বলতাম না আর কি, মানে চিনতাম না সুজনদার ওয়াইফ, মানে বউয়ের সাথে। তো তারপর আমরা ঘুরতে গিয়ে খুব বন্ধু হয়ে যায় আমাদের। তো তারপর আমি বললাম যে না, আমাদের ওকে বলতেই হবে। তো সেই জন্যে আর কি বলা, ওর সোর্সে আমার খুব ভালো লাগে সুজনদার বউকে। তো যাই হোক, সব আসলো, সবাই মিলে আমরা একসঙ্গে। আর কি খাওয়া দাওয়া হলো, কি হলো সমস্তটাই পরে আছে, তোমরা পরপর দেখতে থাকবে। তোমাদের আশা রাখছি খুব ভালো লাগবে। তো দেখো, আর জয় ধুতি পরেছে, আর এই হোয়াইট কালারের পাঞ্জাবিটা কেনা হয়েছে। তো ওকে কেমন লাগছে তোমরা জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই জানিও। তো দেখো, এই জায়গায় এই যে মালাটা নিয়ে নিয়েছে জয়, এবার দেখাচ্ছে এই মালাটা আমি আজকে পরাবো। এই দেখো, এখন মালা পরাবে। এই যে দেখো, মালাটা নিয়ে নিয়েছে, আমার গলায় দিয়ে দিল মালা। তো আমি এবার মালাটা নিয়ে আবার ওর গলায় দিয়ে দিলাম। তো আমাদের মালা বদল পর্ব কমপ্লিট। তো এবার সিঁদুর পরানোর পালা। তো দেখো, এবার সিঁদুরটা পরিয়ে দিচ্ছে। তো এই যে তারপর সিঁদুরটা পরিয়ে দিচ্ছে। তো সিঁদুর পরানোর পরে তারপর আমি এক মুহূর্ত হতভম্ব হয়ে গেছিলাম। তো যাই হোক, সিঁদুর পরিয়ে দিল, মালা পরানো, তার মানে আমাদের কমপ্লিট। তো বিয়ের পর্বটা আমাদের কমপ্লিট হয়ে গেল। একটা ফটো তুলতে হবে, তার জন্য মালাটা এখন খুলে ফেলছে। তো আমি বললাম এখন মালাটা খুলবে কেন, রাখো, আমরা 2-3টে ফটো তুলে নিই, তারপর মালাটা তোমার খুলো, কারণ কটা ফটো তুলবো। তো মুখ দেখা যাচ্ছে না, এইভাবে ওইভাবে কীভাবে সিঁদুর পরানো হবে, দেখাই যাচ্ছে না ওর মুখ। তারপরে ডিসিশন হলো একটু ঘুরে ঘুরে দাঁড়াও। হ্যাঁ, এবার পজিশনটা ঠিক আছে, বলো। ওর মুখও দেখা যাচ্ছে, আমাদের মুখও দেখা যাচ্ছে, সেইভাবে পজিশনটা ঠিকই আছে। তো সিঁদুর টিঁদুর পরানো হলো, মালা বদল হয়ে গেল, কি আশীর্বাদ হয়ে গেল। আর কিছু কি মানে বাদ পড়েছে তোমাদের কি মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই এখনও কেক কাটা বাকি আছে, তাই না? আর আমরা কেন বলো তো বিয়ে করলাম, কেন কেক কাটবো? আমার এটা একদম ইচ্ছা ছিল না যে কেকটা আমরা কাটবো, কারণ বিয়েতে আবার আমরা কি বিদেশি যে বিয়েতে আমরা কেক কাটবো? তো যাই হোক, অ্যানিভার্সারিতে সবাই কেক টেক কাটে, তার জন্য জয় বলল না, একটা কেক আনা হোক, কেক কাটা হবে। ঠিক আছে, তাহলে তাই হবে, কারণ আমাদের তো বিয়ে টাইপের করছি, তো বিয়েতে আবার কেক কাটা হয় নাকি? তো বললো না, অ্যানিভার্সারিতে তো কেক টেক কাটা হয়, তো চলো আমরা কেক টেক কাটবো। তো দাদা তখন আশীর্বাদ করেনি, ভিডিও করছিল, তারপরে ও গেল আবার আশীর্বাদ করার জন্যে। তারপর ও আশীর্বাদ করছে। প্রথমত আমার সত্যিই ভুল হয়ে গেছে, কারণ স্ট্যান্ডে যদি আমি দিয়ে রাখতাম ভিডিওটা না, তা ভালো হতো, যা কারণ ওরটায় ভিডিওটা হচ্ছিল আর আমারটায় লাইভ চলছিল ফেসবুকে, তো এর জন্যে অসুবিধা হয়ে যাচ্ছিল। তো দিয়ে দিলে সব থেকে ভালো হতো আমার মনে হয়, তাহলে আর এত নড়তো না আর কি, এক জায়গায় সেট থাকতো। যেহেতু ওর হাতে দিয়ে দিতে হচ্ছে, তো ক্যামেরাটা নড়ে যাচ্ছে। তো প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখো। তো দেখো, ওর যেহেতু সাদা পাঞ্জাবিটা দাগ লেগে যাবে, আর এখন বললামই তো ওর একার হাতে সমস্তটাই করতে হতো। এখন সবাইকে খাবার দাবার সার্ভ করতে হবে, দেওয়া থাওয়া করতে হবে, আর সাদা পাঞ্জাবিতে পুরো মানে বিরিয়ানির তারপরে চাটনির দাগ লেগে যাবে। তো তাই জন্যে ও বললো যে যাই, তাহলে কেকটা কাটার পর আমি পাঞ্জাবি
পাঞ্জাবিটা চেঞ্জ করে আসি, তাহলে অসুবিধা হবে না, তা না হলে দাগ লেগে যাবে। তো আমি বললাম ঠিক আছে। তো আমরা এই কেকটা কাটা হবে, কেকটা কাটার পরে ও পাঞ্জাবিটা চেঞ্জ করতে চলে গেছিলো। তারপর চেঞ্জ করে চলে এসেছিলো, কারণ ওকেই তো সার্ভ করতে হবে। তো অনেকেই তারপর সার্ভ করেছিল, ভোলাদা থেকে শুরু করে অনেকেই সার্ভ করেছিল। তোমার আমার ছোটো দাদারও সার্ভ করেছিল, দাদা সার্ভ করেছিল, তারপর স্বপন দাদা লাস্টে সার্ভ করেছিল। তো যাই হোক, আমরা তো অত বড় করে করিনি, একটা সার্ভম্যান নিয়ে আসবো, মোটামুটি বড় করেছিলাম, বেশি একটা বড় করিনি। তো যাই যেমন বড়ই করি না কেন, আমার কাছে তো অনেক বড় করেই করেছিলাম। এত বড় তো আমরা অ্যানিভার্সারি সচরাচর করি না, তো করেছিলাম বড় করি আর ছোটো করি, আনন্দটা কিন্তু অনেক বড় করেছিলাম। তো এখন দেখতেই পাচ্ছ ওই 12 লেখা, 12 অ্যানিভার্সারি। তো এখন ওইটা জ্বালানো হবে, জ্বালিয়ে তারপর আমাদের কেকটা কাটা কমপ্লিট করতে হবে। তো করার পর তারপর আমাদের আরও যা যা পর্ব আছে, কি কি খাওয়া দাওয়া হয়েছে, কি কি হয়েছে, সমস্তটাই তোমাদের সাথে টুকটুক করে আমি শেয়ার করতে থাকবো। তো চলো আমরা দেখতে থাকি। তো তারপরে ওই দুটো জ্বালানোর পরে দেখো আমার ছুরিটা ধরে রেখেছি কিভাবে। তো প্রথমে বলছিল আমরা দুজন থাকবো, তারপর কেকটা কাটা হবে। তো দুজনকে আর জয়েন্ট ফ্যামিলিতে দুজন কাটা হয় নাকি, আর দুজন কাটলে ভালোও লাগে না বলো, সবাই মিলে একসাথে কেক কাটবো, তাহলেই তো মজা হবে। তো আমি বললাম না, সবাই মিলে একসাথেই আসো, সবাই মিলে একসাথে একসাথেই কেকটা কাটা হবে। তো তারপর আমরা সবাই মিলে একসাথে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে এই যে এখন আমার বড় যার মেয়ে মাম, ও এখন ধরিয়ে দিচ্ছে ওটা। ধরানোর পরে ধরানো কমপ্লিট, এবার চলো কেক কাটাটা তো চলো। হ্যাপি অ্যানিভার্সারি বোথ ফর মি, হ্যাপি অ্যানিভার্সারি ফর মি অ্যান্ড জয়। তো দেখো তোমরা সবাই কিন্তু বলো হ্যাপি অ্যানিভার্সারি। তো যাই হোক, এটা আমি ফেসবুকে পোস্ট করতে পারবো না, কারণ এই ভিডিওটা যেহেতু ওর ফোনে তোলা হয়েছিল, আর ওর ফোন থেকে আমার ইউটিউবটার লিঙ্ক, মানে ইউটিউবটা সেট করা, ফেসবুকটা পেজটা এখনও সেট করা হয়নি। আর এত বড় ভিডিওটা না ওই ফোনের নিয়ে আমি সেইভাবে করতে পারি না। আর আমার ফোনটা খুব অল্প মানে মেমোরিজ একদম ভরে আছে আর কি। যাই হোক, ইউটিউবের আমার ফ্যামিলির সবাই আমাদেরকে আশীর্বাদ করবে, অনেক অনেক আশীর্বাদ করবে, যেন আমরা একসাথে থাকতে পারি, সুখ দুঃখে সবসময় একসাথে থাকতে পারি, সবাই মিলেমিশে থাকতে পারি। ওদিকে পাঠাবো, আপনি কি কি খাচ্ছেন? ওদিকের পাট সব শেষ হয়ে গেল, জয় সব কিছু ফ্রেশ হয়ে আসলো, সব চেঞ্জ করে এসে তারপর ও একটু সার্ভ করছে, ওটা আমাদের বাপ্পা মামা, সবার মামা। তো যাই হোক, আজকে আমাদের অ্যানিভার্সারিতে কী কী মেনু ছিল, তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে বলে দিই, প্রথমে একদমই নর্মালি ছিল, প্রথমে ছিল চা বা কফি, তো কেউ সেটা খায়নি আর কি। তারপরে সবাই এসে গিয়ে আনন্দই ব্যস্ত হয়ে পড়েছে। তো প্রথমে ছিল চা বা কফি, তার সঙ্গে বিস্কিট, কোনো অন্য কিছু করিনি আর কি, পাকোড়া টাকোড়া। তারপর ছিল প্রথমে স্যালাড, এই যে আমাদের স্যালাড, এটা ছিল প্রথমে ছিল স্যালাড, পেঁয়াজ শসা দিয়ে যে স্যালাড। তারপরে ছিল চিকেন বিরিয়ানি। তো এই যে দেখো চিকেন বিরিয়ানি আমাদের ভোলাদা, এই যে চিকেনের পুরো লেগ পিসগুলো যে কজন ছিল সে কজনই লেগ পিস নিয়ে আসা হয়েছিল। তো লেগ পিস দিয়ে হয়েছে চিকেন বিরিয়ানি, আর নর্মাল পিস দিয়ে হয়েছে চিকেন কষা। চিকেন বিরিয়ানি, চিকেন কষা, তারপর হলো চাটনি, পাঁপড়, রসগোল্লা। তো এই রকমই, এটাই ছিল আমাদের একদম নর্মালি আইটেম। আর ওইদিকে যে কেক আনা হয়েছিল সেই কেকটা সবাইকে দেওয়া হয়েছিল। আর এটাই ছিল আমাদের আজকের মেনুতে। তো টাটা সবাইকে, আবার ফিরে আসবো অন্য কোনো ব্লগিং ভিডিও বা ড্যান্স ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো।
আপা মাংস নিয়ে আপা তুই ফোনটাকে নিস না, হচ্ছে না।